আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ট্রাম্পের বিশ্বে আমেরিকাই ফার্স্ট, মন জয় করতে মরিয়া ভারত। অ্যাডামসের মামলা প্রত্যাহারে কাজ করছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু। এবং বেশি গরিব মানুষ বরিশাল বিভাগে, কম চট্টগ্রামে। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বিশ্বে সমালোচনার ঝড় তুলছে। দক্ষিণ এশিয়া ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিলেও ভারত ট্রাম্প প্রশাসনের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছে। ভারত তার অভিবাসন নীতি স্পষ্ট করে জানিয়েছে, অবৈধ অভিবাসন এবং অনথিভুক্ত নাগরিকদের ফিরিয়ে নিতে তারা প্রস্তুত। ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতির মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্প কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ভারত মার্কিন সম্পর্কের উন্নতি নিয়ে সাম্প্রতিক ফোনালাপে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভারসাম্য আনার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত চীন সীমান্ত উত্তেজনা ও চীনের সাশ্রয়ী উন্নয়ন পরিকল্পনা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে চীন হিমালয় বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে, যা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এদিকে ভারত বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব বজায় রাখতে চাচ্ছে এবং ট্রাম্পকে এই অঞ্চলে ভারতের নেতৃত্ব অনুসরণ করতে উৎসাহিত করছে। বিশ্ব রাজনীতিতে আমেরিকা ফার্স্ট নীতি সত্ত্বেও ভারত তার কৌশলগত বাণিজ্যিক স্বার্থে ট্রাম্পের মন জয় করতে মরিয়া। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। নিউ ইয়র্কের টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করেছে ডিওজে কর্মকর্তারা, যেখানে মামলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তুরস্কের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিলাসবহুল ভ্রমণের সুবিধা ও অবৈধ নির্বাচনী অনুদান গ্রহণ করেছেন। এর বিনিময়ে তিনি নিউ ইয়র্ক সিটিতে তুরস্কের কূটনৈতিক ভবনের অনুমোদন সহজ করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে। অ্যাডামস অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচার বিভাগের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশেষ করে সম্প্রতি ট্রাম্প ও অ্যাডামসের ব্যক্তিগত বৈঠকের পর থেকে এই আলোচনার সূত্রপাত। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শুরু করার আগে ট্রাম্প মার-এ-লাগোতে অ্যাডামসের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে অ্যাডামস দাবি করেন, তাদের আলোচনায় আইনি বিষয়টি স্থান পায়নি, বরং নিউ ইয়র্কে শিল্প কারখানা ফেরানো এবং গাজা যুদ্ধবিরতির মতো বিষয় ছিল আলোচনার কেন্দ্রে। ট্রাম্প এর আগেও প্রকাশ্যে বলেছিলেন যে অ্যাডামসের বিরুদ্ধে মামলাটিও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে এবং এক পর্যায়ে তাকে ক্ষমা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের যোগদানের বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিএনপি। এবার জানা গেছে, জাইমা রহমানের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিএনপির অন্যতম দুই শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন এই দুই শীর্ষ নেতা। আগামী 2 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। এর আগে মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাইমা রহমানের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন। তখন তিনি বলেন, আগামী 5 ও 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন না। তবে ওই অনুষ্ঠানে তারেক রহমানের কন্যা জাইমা রহমান যোগ দেবেন। দলের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখান থেকেই চিকিৎসা নিচ্ছেন। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যাবেন না তিনি। তবে ওই অনুষ্ঠানে নিজে উপস্থিত হতে না পারলেও তার প্রতিনিধি হিসেবে মেয়ে জাইমা রহমানকে পাঠাচ্ছেন তিনি। সূত্র আরও জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে জাইমা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সব কিছু ঠিক থাকলে এটিই হবে এ ধরনের বৈশ্বিক কোনো আয়োজনে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ। এর আগে গত 12 জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানটি 1953 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবং এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও 100টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। দেশে সবচেয়ে বেশি গরিব মানুষ বাস করে বরিশাল বিভাগে। বিভাগটিতে দরিদ্র মানুষের হার 26.6%। অন্যদিকে সবচেয়ে কম 15.2% দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র 2022 শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রোফাইলটি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিস্টিক্স সেল এ প্রতিবেদন তৈরি করেছে। বৃহস্পতিবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কক্ষে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের 19.2% মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। শহরে দারিদ্র্যের হার 16.5% হলেও গ্রামে যেটি 20%-এরও বেশি। এতে আরও বলা হয়, বরিশালে গ্রামে বসবাসকারীদের 28.1% দরিদ্র ও শহরে বসবাসকারীদের 21.7% দরিদ্র। চট্টগ্রামে এই হার গ্রামে 9.9% এবং শহরে 17.8%। প্রতিবেদনে বলা হয়েছে, বরিশালের পরেই বেশি দরিদ্র মানুষ ময়মনসিংহ বিভাগে 24.2%। ঢাকায় দারিদ্র্যের হার 1.8% বেড়ে 19.6% হয়েছে। এই সময়ে কমেছে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার। এদিকে সবচেয়ে বেশি 63.2% দরিদ্র মানুষের বাস মাদারীপুরের ঢাসার উপজেলায়। সিলেটের দারিদ্র্যের হার 17.3% থেকে 18.5% হয়েছে। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। দ্বিতীয় মেয়াদের শপথ নিলেন জর্জিয়া স্টেট সিনেটর নাবিলা। আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম। গত 5 নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়ার 7ম সিনেট জেলা থেকে তিনি নির্বাচিত হন। গত 16 জানুয়ারি নাবিলা তার স্বামী পার্কেস ও ছেলে আহসানকে সঙ্গে নিয়ে শপথ নেন। তিনি ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান, শিশু পরিবার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রাক্তন সেনা, সামরিক ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক সিনেট কমিটিগুলোতে মনোনীত হয়েছেন। নাবিলা সম্প্রতি জর্জিয়া উইমেন্স লেজিসলেটিভ ককাসের সহ-চেয়ার নির্বাচিত হয়েছেন। শপথ গ্রহণের পর নাবিলা ইসলাম বলেন, একজন শ্রমজীবী অভিবাসীর কন্যা হিসেবে আমি সবসময় আমাদের বৈচিত্র্যময় সম্প্রদায়গুলিকে উজ্জীবিত করতে আমার কণ্ঠস্বর ব্যবহার করব। তিনি আরও বলেন, একজন নতুন মা হিসেবে আমি বুঝতে পারি যে জর্জিয়ার পরিবারগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমি প্রস্তুত যতটুকু সম্ভব জর্জিয়াকে এমন একটি স্থানে পরিণত করতে যেখানে পরিবারগুলো সফল হতে পারে এবং শিশুরা উন্নতি করতে পারে। নাবিলা ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে অভিবাসী পরিবারে। তার বাবা মা একটি উন্নত জীবন গড়ে তোলার জন্য বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। নাবিলা জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি 2020 সালে প্রথমবারের মতো জর্জিয়া রাজ্যের 7ম সিনেট জেলা থেকে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক অ্যাভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পর্ষদের সভাপতি শেল স্টিল, সহসভাপতি ওয়াল্টার জনসন, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজার্স, জেফ ডরসি, রন বেলি সভায় উপস্থিত ছিলেন। সভায় আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট লা কুয়েটা স্মল তার প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধিরাও পর্ষদ সভায় অংশ নেন। সভায় পর্ষদের সদস্যরা সভার আলোচ্য সূচি অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পর্ষদ সভায় নিউ জার্সি স্টেটের পক্ষে তদারককারী ক্যারলস মরিস বোর্ড অব এডুকেশনের সলিসিটর, ব্যবসায়ী প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।
১৬৪৯ সালের আজকের এই দিনে কমনওয়েলথ অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়। ১৬৪৯ সালের আজকের এই দিনে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের শিরোচ্ছেদ করা হয়। ১৯৩৩ সালের আজকের এই দিনে জার্মানির চ্যান্সেলর হিসেবে অ্যাডলফ হিটলারের আরোহণ করেন। দর্শক, এই ছিল সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।